হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দেখো সকালবেলাটা আমাদের যে ব্যালকনি থেকে কি সুন্দর লাগছে গোটা জায়গাটা। আর পুরোটাই দেখো চায়ের বাগান, তারপরে চা চাষ হচ্ছে, সেগুলো সব দেখতে পাচ্ছি। আর এত সুন্দর লোকেশনে আমাদের ঘরটা ছিল, তাই একদম সূর্যের আলোগুলো একদম ঘরে এসে পড়ছিল। আর দরজা খুলতেই একদম গোটা বিউটিটা উটির খুব সুন্দর লাগছিল। তো তারপরে দেখো তোমাদের সাথে শেয়ার করছি আমাদের যে টিফিন দিয়েছিল হোটেল থেকে সেইগুলো। তো আজকে দিয়েছিল ধোসা, বড়া আর তোমার ইডলি। তো মণিমা, মা, বাবাই সব খাচ্ছে, আর গুলুও সেখানে এনকারেজ করছে মায়েদেরকে। তো তারপরে আমি খাচ্ছিলাম ধোসা, তো সেটারও তোমরা ফুটেজটা দেখতে পেলে। তো এই যে দেখো এবার আমাদের চলে যাওয়ার পালা। তো সব মালগুলো তোলা হচ্ছে, আর মনটাও খুব খারাপ লাগছে শহরটাকে ছেড়ে যেতে, কিন্তু কি করব, যেতে তো হবেই বলো। তো আমরা চলে গেছিলাম ডোডাবেটা পিকে। তো ওখানে গিয়ে দেখো কত সুন্দর সুন্দর সব দোকান বসেছে, খাবারের দোকান, আরও নানান রকমের জিনিসপত্র নিয়ে বসেছে, খুব ভালো লাগছিল। আর পল্লব এখানে টিকিট কাটছিল। আর দেখো জায়গাটা পুরো একদম যেমন দার্জিলিংয়ের ম্যাল হয় সেরকম লাগছে, তাই না? কি সুন্দর ম্যালের মতো লাগছে। আর আমাদেরও খুব এনজয় করছি, আর গুল্লুও সেখানে খুব এনজয় করছে। আর এই যে দেখো ছোটাছুটি করছে, আর ও এই বেচারা ছোটাছুটি করতে গিয়েই এরকম পড়ে গেছে, তো সেই জন্য ওরও অনেকটা কেটে গেছিল যেদিন আমরা উটিতে ঢুকি। তো তারপরে এই যে আমাদের দেখা হয়ে গেছে ডোরাবেটা পিকে। তো এবার আমরা ব্যাক করছিলাম। ব্যাক করার সময় মণিমার খুব ইচ্ছে হয়েছিল লঙ্কার পকোড়া খাবে বলে, তো সেই জন্য পল্লব কিনছে, আর আমরাও খেয়েছি, খুব ভালো লেগেছে আমাদের লঙ্কার পকোড়াগুলো। এই যে এরপরে গেছিলাম আমরা টি মিউজিয়াম, আর টি ফ্যাক্টরি, আর তোমার চকলেট ফ্যাক্টরি। এখানে চকলেট আর টি এর পরিমাণটা খুব বেশিই আছে। যারা গেছো তারা আশা করি সবাই জানো, আর যারা যাওনি তাদেরকেও বললাম, এখানে এত সুন্দর সুন্দর চায়ের ক্ষেতগুলো দেখতে খুব ভালো লাগছিল। আর আমরাও চলে গেলাম টি মিউজিয়াম দেখতে, আমি, মণিমা আর মা। আর এখানে বাবা, পল্লব আর গুল্লু আসেনি, বললো আমরা আর যাবো না, তোমরা যাও ঘুরে এসো। তো সেই জন্য আমরা সব দেখতে চলে এসেছিলাম। দেখো কি সুন্দর সবুজে সবুজ না, চা পাতাগুলো খুব সুন্দর লাগছে। আর এই যে দেখো চা পাতাগুলোকে নিয়ে যাচ্ছে এই বাস্কেটের মতো জিনিসটায়, তো খুব সুন্দর লাগছে। আর এই যে দেখো চা প্রসেসিংটা পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই যে দেখো কি সুন্দর চা পাতাটা এই যে বাস্কেটটার মধ্যে থেকে নিয়ে এসে ফেলছে, আর এটা কি সুন্দর রোল হচ্ছে চা পাতাটা। তো দেখো এইখানে সেটা আবার নিচে একদম মেশিনটার দ্বারা নিচে একদম চলে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর যেটা নিচে আসছে সেটাই একদম দেখো এই মেশিনটার সাথে কাটিং করে করে একদম চলে যাচ্ছে ছাঁকনি করতে। তো দেখো তারপরেও খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। আর দেখো মেশিনগুলো কি বড় বড়, কি সুন্দর না, চা প্রসেসিংটা কিভাবে হয় তাই সেটাও দেখে আমাদের খুব ভালো লাগছিল। আর এই যে দেখো পুরো চা ছাঁকনি হয়ে বেরিয়ে আসছে, আর এখানে দেখো প্যাকেজিং হচ্ছে, আর আমাদের খুব ভালো লাগছিল। আর ভাবলাম যে পল্লবরা এলে খুব ভালো লাগতো, আর কিন্তু আমাদের দেরিও হয়ে যাচ্ছিল, তাই সবাই মিলে আর আসেনি, ওরা বললো আমরা আর আসবো না। আর এখানে একদম চা টেস্ট করতে দিচ্ছিল কেমন খেতে না খেতে। তো দেখো বিভিন্ন রকমের টি এর স্টল আছে, তো এখানে বিভিন্ন রকমের চা পাওয়া যায়, আর এখানে তোমার বিভিন্ন রকমের অয়েল গুলো পাওয়া যায়। আর এই যে দেখো এবার আমরা যাচ্ছি চকলেট ফ্যাক্টরি, তো ওখানের সাথে এটা একদম লাগোয়া। তো দেখো যেতেই প্রথমে আমাদেরকে চকলেট টেস্ট করতে দিচ্ছিল, খেলাম, এত সুন্দর টেস্ট কি বলবো, বাইরেতেও খেয়েছি কিন্তু এখানের টেস্টটা আমার বেশি ভালো লেগেছে। আর এই যে দেখো তোমরা দেখতে পেলে যে চকলেটটা কিভাবে তৈরি হচ্ছে। তো এবার দেখো আমরা যে চকলেটটা কিনেছি সেটা কি সুন্দর প্যাকেটিং করে চলে যাচ্ছে, একদম সেটা নিচে গিয়ে পড়ছে। তো ওখান থেকে আমাদের এই কুপনটা দিয়ে কালেক্ট করতে হচ্ছে। তো এরপর ওখান থেকে আমরা চলে গেছিলাম বোটানিক্যাল গার্ডেনে। তো ওখানে গিয়ে সবাই আমরা সাউথ ইন্ডিয়ান ডিনার করলাম। যখন একবার, তো সাউথ ইন্ডিয়ান একদম লাঞ্চ না করলে হয় না বলো, সরি আগেরটা বলে ফেলেছি ডিনার, কিন্তু ওটা লাঞ্চ হবে। তো দেখো এরপর আমরা লাঞ্চ
করে নিয়ে চলে গেছিলাম বোটানিক্যাল গার্ডেনে। তো পুরো জায়গাটা আমাদের ঘোরা সম্ভব হয়নি, কারণ আমাদের হাতে অত সময় ছিল না, আর ফিরতেও আমাদের অনেকটাই রাস্তা হবে, তাই আমাদের একটু তাড়াতাড়ি করে দেখে নিয়ে ফিরে পড়েছিলাম। এই যে এবার আমাদের সবার খুব মনটা খারাপ হয়ে যাচ্ছিল যে উটি শহরটাকে ছেড়ে আসতে হচ্ছে, তাই সবাইয়ের একটু আনন্দও হচ্ছে যে এত ভালো কাটালাম আমরা দিনগুলো, খুব ভালো লাগছিল, আবার মনটাও খুব খারাপ লাগছিল। এই যে দেখো, এইটা আমরা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। প্রথমে পড়েছিল আমাদের মুদুমালাই ফরেস্ট। তো এখানে পুরোটাই তোমার টাইগার, হাতি, এগুলো রিজার্ভ এরিয়া, তো মাঝে মধ্যে বেরিয়ে পড়তে পারে। তো আমরা অনেক কটাই দেখেছি হাতি, জানো। তো তোমাদেরকে সেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি, কিন্তু যখনই ভিডিওটা করছি তখনই পুরো জায়গাটা অন্ধকার হয়ে যাচ্ছিল। তারপরে পড়েছিল বান্দিপুরা ফরেস্ট। তো ওই ফরেস্টগুলো বেরোনোর পর আমরা এখানে ডিনার করে নিই।